ওয়েল মাই ফ্রেন্ডস, আরেকটি কেস খুব শিক্ষামূলক কেস, সেজন্য আমি আলোচনা করতে চাইছি। এ রিটায়ার্ড ব্যাংক এমপ্লয়ি অ্যাট প্রেজেন্ট এজ অ্যাবাউট 66 ইয়ার্স, মানে 6-7 বছর হলো উনি রিটায়ার্ড করে গেছে। 6-7 বছর রিটায়ার্ড করেছেন, 6-7 বছর হলো উনি রিটায়ার্ড করেছেন। ওনার একটু মানসিক সমস্যা, মানে বিহেভিয়ারাল প্রবলেম দেখা যাচ্ছে। বাড়ির লোক বলছেন উনি আগে যেরকম ছিলেন, মিশুকে চলাফেরা করতেন, কথাবার্তা বলতেন, এখন না চুপচাপ শুয়ে থাকতে চায়, কোনো কাজকর্ম করতে চায় না, কারোর সাথে কথা বলতে চায় না, আর খালি ঘড়ি দেখতে চায়। 4টে হলে বাথরুমে যেতে হবে, 4টে কখন বাজবে, বাথরুম পেলে আমরা যাই, আর ওনার অঙ্ক করা আছে 4টে বাজলেই যাবে। 3:30 থেকে লাফালাফি আরম্ভ হয়ে যায়, 4টে কখন বাজবে। আবার যদি খাওয়ার সময় থাকে 8টা কখন বাজবে, 8টার সময় কাটছে না কেন, এখনও কী হলো, এখনও বাজলো না কেন, কখন বাজবে। এই বাড়ির লোকেরা বলছে, বাড়ির লোকেরাও ফিল্ডে এসে থাকতে চাইছে না ক্যামেরার সামনে, তা না হলে মুখ দিয়ে শোনাতাম। এই ভদ্রলোক এমন ছিল না, উনি খুব ডিসিপ্লিন ম্যান ছিলেন, ব্যাংকে চাকরি করতেন। রিটায়ার্ড করার পরে এইরকম সমস্যা দেখা দিল। এই ভদ্রলোকের এইটাই হলো মেন সমস্যা। আপন মনে বিড়বিড় করে বলছে কথা, আর কিছুই খেতে চায় না, কোথাও যেতে চায় না, কোনো ব্যাপারে হস্তক্ষেপ করে না, কোনো ব্যাপারে অংশগ্রহণ করে না। তো বাড়ির লোকেরা একটু চিন্তিত যে এক ধরনের কি মানসিক সমস্যা তো দেখা দিল বটেই, এবং তাই মানসিক সমস্যা তো বটেই, ইট ইজ এ কাইন্ড অফ সিজোফ্রেনিয়া। এটা একটা সিজোফ্রেনিয়ার ভাগ, অনেক রকম থাকে, যেটা খুব বাড়াবাড়ি, সেই ভায়োলেন্ট, মারবো, ধরবো, কাটবো, ছিড়বো না, কিন্তু আপন মনে বকবক করছে, কোথাও যেতে চায় না, কিছু খেতে চায় না, কারোর সাথে কথা বলতে চায় না। সো দি পারসন হ্যাজ বিন সাফারিং ফ্রম সিজোফ্রেনিয়া। এখানে এসে অনেকক্ষণ থেকে কখন যাব এরকম বলছেন। তো কখন যাবেন এটা জানতে চাইছেন? কি বলতে চাইছেন? জোরে বলুন। কখন যাবেন? কেন তাড়া কিসের? তো এই পেশেন্টের জন্যে। আর বললো চান করতে চায় না, পরিষ্কার রোজ চান করে বলছে উনি, বাড়ির লোকে বলছে করতে চায় না, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চান না। চোখ দিয়ে খুব ডিসচার্জ বেরোয়, 2 চোখ দিয়ে একদম গাল বেরিয়ে প্রচুর ডিসচার্জ বেরোয়, দেখতে কেমন লাগে। বাড়ির লোকেরা পরিষ্কার করে দেয়, কিন্তু নিজের থেকে একবারও পরিষ্কার করবে না। এই হলো এই ব্যক্তির কাজ কারবার চলছে, চান করতে চায় না, অপরিষ্কার থাকে। আগে নিট অ্যান্ড ক্লিন ছিল, আগে ডিসিপ্লিন লোক ছিল। তো এই মানসিক সমস্যার জন্য এনাকে কী ওষুধ দেওয়া যেতে পারে? এখন আমাদের ডাক্তারবাবুরা কেউ সালফার বলছেন, কেউ আর্সেনিক বলছেন। মাই সিলেকশন ইজ আর্জেন্টাম নাইট্রিকাম। কারণ আমি একটা সিমটম প্রথম থেকে লক্ষ্য করছি, ওনার ছেলে বা ওয়াইফ বলছেন ওই ঘড়ি খালি ধরতে চায়, ঘড়ি ধরে কাজ করতে চান, ঠিক টাইম মেনটেন করতে চান, টাইম মেনটেন করতে চান না। উনি এরকম বলছেন। বাড়ির লোকের কথা, যার মানসিক বৈকল্য হবে, সেখানে আমাদের বাড়ির লোকের কথা বা রিলেটিভ বা অ্যাটেন্ডেন্সকে গুরুত্ব দিতেই হবে। তারা বলছে খালি ঘড়ি দেখবে আর সময় কাটছে না। সো এই দুটো রুব্রিক আমাদের আছে, যে সময় মতে কাটছে না, ঘড়ির কাঁটা 10টায় যাচ্ছে না কেন, আমার 10টায় যেতে হবে। ঘড়ির কাঁটা 12টায় যাচ্ছে না কেন, আমার 12টায় খেতে হবে। ঘড়ির কাঁটা 5টা বাজছে না কেন, আমি কতক্ষণ থেকে ছটফট করছি, 5টার সময় আমি একটুখানি ঘুরতে যাব। তাহলে দুটো, একটা হলো যে সময় মোটে কাটছে না, আর একটা হচ্ছে উল্টো, সময় কেটে যাচ্ছে, টাইম পাসেস টু স্লোলি। আর একটা পেশেন্ট থিংস টাইম পাসেস টু কুইকলি। তা টু কুইকলির মধ্যে একটা মেইন ওষুধ হচ্ছে ককুলাস ইন্ডিকা। আর সময় মোটে কাটছে না, অনেক জায়গায় লেখা আছে আর্জেন্টাম নাইট্রিকাম, মেডোরিনাম অ্যান্ড ক্যানাবিস ইন্ডিকা আর 3 মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিনস। আমি দেখাবো, আমার এইটাকে আমি জোর দিলাম, এই সিমটমটাকেই, এবং এর উপরে অন্য সিমটমও পেয়ে গেলাম।
আর হারিনেস, তাড়াহুড়ো করার সব অভ্যাস। এই যে আমার এখানে 20 বার জিজ্ঞাসা করছে কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। এত কেন জিজ্ঞাসা করছেন? আপনাকে বললাম না আমি ভর্তি করবো এখানে। হ্যাঁ, ভর্তি হবেন না, উনি ভর্তি হবেন না। সো হারিনেস, আর্জেন্টাম নাইটিকাম, হারিনেস, সব কিছুতে তাড়াহুড়ো করার অভ্যাস, আর্জেন্টাম নাইটিকাম অ্যান্ড আদার মেডিসিনস। হারিনেস, সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে, সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে। দ্য মেডিসিন ইজ ককুলাস, সময় চলে যাচ্ছে। ককুলাস ইন্ডিকা, দিস ইজ দ্য রুব্রিক, টাইম পাসেস থিংস। আমি একটা রুব্রিক দিয়েছি, থিঙ্কিং অফ ডিফারেন্ট টাইপ অফ থিঙ্কিং অফ দ্য পেশেন্টস। সো এটা এইভাবে কোনো ম্যাথমেটিক্যাল দেওয়া নেই, আমি নিয়ে এসেছি থিংস, টাইম পাসেস টু কুইকলি, ককুলাস অ্যান্ড থেরিডিয়ান। আর এনার ক্ষেত্রে ওই যে বলছে হয়ে গেছে তো চল না, বললেন কি বললেন? যাওয়ার জন্য বলছে। সো হারিনেস, টাইম পাসেস টু স্লোলি, সময় যেন মোটেই কাটছে না। আর্জেন্টাম নাইটিকাম, ক্যানাবিস ইন্ডিকা, গ্লোনোইন, মেডোরিনাম, ইটসেট্রা আর দ্য মেডিসিন। সো আর্জেন্টাম নাইটিকাম হারিনেস কভার করলো। পেশেন্ট অলওয়েজ থিঙ্ক টাইম পাসেস টু স্লোলি, সময় কাটছে না, কখন 4টে বাজবে, কখন বাড়ি যাব। সো আর্জেন্টাম নাইটিকাম। আর চোখের এই ডিসচার্জ আর্জেন্টাম নাইটিকামের একটা মেইন সিমটম। আগে চোখে প্রচুর পরিমাণে ডিসচার্জ হয়, এই সিমটম অফ আর্জেন্টাম নাইটিকাম। এই আর্জেন্টাম নাইটিকাম বের করলাম। এই আই ডিসচার্জেস আর অ্যাবান্ডেন্ট, অ্যান্ড প্রুডেন্ট। প্রচুর পরিমাণে চোখে ডিসচার্জ বেরোয়, যা বাড়ির লোকেরা বললো বারবার। অ্যান্ড মেন্টালি টাইম পাসেস স্লোলি, এইটা অনেকে মানে বুঝবে না, কিসের টাইম পাসেস স্লোলি। এর আগে একটা শব্দ দিলেই ক্লিয়ার হয়ে যায়, সেই শব্দটা আজ পর্যন্ত ম্যাথমেটিকায় কত লোক লিখলো, সব নকল করে গেল, চোতা করে গেল, কিন্তু এই জিনিসটা বোঝানো না। একটা মাত্র শব্দ, পেশেন্ট থিংস, ভাবে। ওই থিঙ্ক কথাটা কেউ দেয়, সব জায়গায় লেখা আছে টাইম পাসেস টু স্লোলি, টাইম পাসেস টু স্লোলি। আর কিসের টাইম পাসেস? পেশেন্ট থিংস, ভাবে, চিন্তা করে। এলেন, সো টাইম পাস, এই দুটো সিমটম আর্জেন্টাম নাইটিকাম। আমরা এখন তো একটু ওনার মেন্টাল ডিস্টারবেন্স হয়েছে, আগের সিমটম আমাদের লাগে অরিজিনাল। কি হলো? আর ভালো লাগছে না। কি বললাম? হারিনেস, হারিনেস। আমি একদম সচক্ষে আঙুল দিয়ে দেখে দিচ্ছি, হারিনেস, খুব তাড়াহুড়ো করা হচ্ছে। এবারে বাড়ির লোকজনদের জিজ্ঞাসা করলাম, আগে কি ওনার কোথাও যাওয়ার ব্যাপারটা বা থাকলে, মানে অ্যাপ্রিহেনশান যেটা বলি আমরা, তাড়াহুড়ো করতো, লাফালাফি করতো? 10টায় ট্রেন থাকলে 8টা 7টা থেকে লাফালাফি আরম্ভ করতো? বললো হ্যাঁ। বলুন, আপনাকে তো মুখ দেখাচ্ছে না, মুখে বলুন। এরকম করতো? কি করতো? 10টায় ট্রেন থাকলে 8টা থেকে, 10টায় ট্রেন থাকলে 8টা থেকে লাফালাফি আরম্ভ করতো। সো পেশেন্ট থিংস টাইম পাসেস স্লোলি, এই কথাটা লেখা নেই যে থিংস। এর আগে থিংস দিলে মানে এটা ভালো বোঝা যেত, করতেও সেটা লেখা নেই। পেশেন্ট থিংস টাইম পাসেস টু স্লোলি, ক্যানাবিস ইন্ডিকা, আর্জেন্টাম নাইটিকাম, মেডোরিনাম। তো অন্য সিমটমের থেকে আমাদের আর্জেন্টাম নাইটিকাম সব কভার করে গেল, আর্জেন্টাম নাইটিকাম কভার করে গেল। সো আর্জেন্টাম নাইটিকাম ইজ এ চয়েস অফ মেডিসিন, মাই ফ্রেন্ডস। এই যে মেডোরিনাম, টাইম পাসেস টু স্লোলি, এলুমিনা, আর্জেন্টাম নাইটিকাম, ক্যানাবিস ইন্ডিকা, এই 4টে ওষুধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইম পাসেস টু স্লোলি। এই যে লাফালাফি আরম্ভ করেছে, এই যে ছটফটানি, এখনও ছাড়ছে না। ডাক্তারবাবুকে বলবো তাড়াতাড়ি ছেড়ে দিতে? ডাক্তারবাবু তো বাইরে গেল একটু। আমি আবার আমাকে ডাক্তারবাবু বলছি, কম্পাউন্ডারকে। মহা মুশকিলে পড়লাম, আবার বলছে আপনি ডাক্তারবাবু। সো টাইম পাসেস, সো সিমটমস, এটাকে বলা হয়, আমরা যে একটা কথা বলি অ্যানালিসিস অ্যান্ড এভালুয়েশন অফ সিমটমস। তো সিমটম এটা কেউ গুরুত্ব দিত না, অনেক ডাক্তারই এটা গুরুত্ব দিত না। ও অন্য সিমটম যা আছে তার উপরে ওষুধ চিন্তা করতে। কিন্তু রোগীর বাড়ির লোক বারবার বলছে, উনি খালি ঘড়ি দেখে, 4টে দেখে, 5টা দেখে। তা আমাকে একটা ওই লাইন কি ওরা বলবে রোগীরা, যে টাইম পাসেস টু স্লোলি। ম্যাথমেটিকায় পড়েছে সবাই, মেডোরিনামে পড়ছে, অ্যালুমিনাতে পড়ছে, আর্জেন্টাম নাইটিকামে পড়ছে,
ক্যানাবিস ইন্ডিকায় পড়ছে, কিন্তু রোগীর বাড়ির লোক তো ওইভাবে না বলে একটু অন্যভাবে ঘুরিয়ে দিয়েছে। আর কতক্ষণ থাকবো? ভর্তি করবো তো? আমি চলে যাবো এখন। আমি চলে যাবো এখন? কি মুশকিল, ছেড়ে দিন না। ছেড়ে দেবো? So time passes too slowly, abundant eye discharges, anticipation in the past. Our patient is argentum niticum. So argentum niticum is the choice of medicine, my friends, and hurriness is there. So let's prescribe argentum niticum 30 few doses, and let's see the result. I shall share with this case. ভর্তি হবেন না? না, বলতে হবে। ছেড়ে দেবো? তাহলে ছেড়ে দেবো বলছে, ছেড়ে দিই। হ্যাঁ, কি করবো? বাদ দেবো? আর বলবো না ছেড়ে দেবো? ছেড়ে দেবো।